ফতার সময় ওইসেনি না না আসমানোর তেরা দিয়া মানুষে বুধবাইত গতিকে বুজুর্গ হল আল্লাহ রসুলে এক যুগ আছিল কোনো ব্যবস্থা আসিল না তখন মানুষে আসমানোর তেরা দিয়া বুঝিলেই তার আইত কটা হইছে আসমানোর তেরা দি বুঝতা মানুষে বলেন ফতার সময় গেছে আসমানোর তেরা দি মানুষে বুধবাইলি তার আইত পাইবার সময় গেছে ওলা বুজুর্গ হল বিলে দি যাইত না এখন ফুবে দি যাইত না নিনা বৈষ্ণে দি যাইত না মরাঠিলা বা যাইত না নিনা বাজরবন বা যাইত না না খালিগঞ্জ মুখা যাইত না বুঝতা খিলা আসমানোর তেরা দিয়া বুঝতা বুজুর্গ হল দুস্থ হল গতিকে মানুষ আউরি লাগিয়ে তেরা দিয়া মানুষে ফোট ঠিক করতে পারতো মানুষ আউরি লাগি গেছেন রাইত ফোটা হইছে আসমানোর তেরা দিয়ে মানুষে বুঝতে পারতো মানুষ আউরি লাগি গেছেন ফোটার সময় ওইসেনি না না আসমানোর তেরা দিয়ে মানুষে বুঝবাইতো গতিকে বুজুর্গ হল আল্লাহ রসুলে তান সাহাবি হলরে ওলা কইত না জেলা আমার সাহাবি হল ওলা জেলা তুমি তাই ফতঘাট আরি গেলে তোমার তানোর যে কোনো সমস্যা পড়ি গেলে আসমানোর তেরা দিয়া তুমি তাই সমস্যা সমাধান করতে পারো ঠিক আমার একজন সাহাবিরে এইভাবে যদি তুমি তাই মানিয়া চলো পয়রই করো এরা জেলা কইন ওলা চলো এরা জেলা খরইন ওলা যদি করো বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তুমি তাই হেদায়েত পাইলিবাই সহি রাস্তা পাইলিবাই সিরাতে মুস্তাকিম তুমি তাই পাইলিবাই গতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা শান ফরমাইছে ওলা বুজুর্গ হল আল্লাহ সাহাবী হলর শান ফরমাইত না বলেন রাদিয়াল্লাহু আনহুম আমি স্বয়ং আল্লাহ সাহাবী হলর উপরে রাজি খুশ আর সাহাবী হল আমি আল্লাহর উপরে খুশ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু আল্লাহ যাতে ফরমাইছেন আমি এরার উপরে রাজি আর এরাও আমার উপরে রাজি বুজুর্গ হল দুস্থ হল সাহাবী হল ও সমস্ত মানুষ যারার ব্যাপারে আল্লাহ কোরআন ফরমায়েন উলাইকা হুমুল মুফলিহুন এরাও কামিয়াব জামাত উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহর রাতে ওটা ঘোষণা দিবেন সাহাবী হলর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পাক জুবান দিয়া সাহাবায়ে কেরাম হলর শানের মধ্যে ফরমাইতরা আবু বকর ফিল জান্নাহ ও উমর ফিল জান্নাহ ও উসমান ফিল জান্নাহ ও আলী ফিল জান্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জবান দিয়া আল্লাহর জাতে 10 জন সাহাবী হলরে বেহেশতর সার্টিফিকেট দিয়া গেছে বুজুর্গ হল এরার নাম সাহাবী হল বুজুর্গ হল সাহাবী তো সমস্ত মানুষ যারা দ্বীন ইসলামের খাতিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে নিজের মাতৃভূমি মক্কারে ছাড়িয়া মদিনাত হিজরত করতে বাধ্য হইছেন সাহাবী হল তো সমস্ত মানুষ যারা নবীজির খাতিরে ঈমান ইসলামের খাতিরে নিজের বউরে রাড়ি করছেন সাহাবী হল ও সমস্ত মানুষ যারা নবীজির খাতিরে ঈমানের খাতিরে দ্বীন ইসলামের খাতিরে নিজের আওলাদ হলরে এতিম বানাইছে সাহাবী হল ওলা মানুষ বুজুর্গ হল দুস্থ হল মক্কাত বাগান আছে খাজুরের বাগান আরো বিভিন্ন ফসলের বাগান আছে কিন্তু যখন হিজরত করিলেইছেন নিজের বাগান রে ফালাইয়া মদিনাত ফকির তাকি ফকির মিসকিন তাকি মিসকিন না খাইবার ব্যবস্থা আছে না উড়িবার ব্যবস্থা আছে না রইবার ব্যবস্থা আছে কোনো ব্যবস্থা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক দরিয়া মক্কা থেকে মদিনাত গেছেন গিয়া বুজুর্গ হল দুস্থ হল এক সাহাবী ঠিক মসজিদে নববীর সামনে তানোর বাগান আছিল এই বাগান তার কাছে খুবই প্রিয় বাগান আছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপরে যখন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হইছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তখন এই সাহাবী আইয়া হাজির হইয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ এই যে আয়াত অবতীর্ণ হইছে এই আয়াতে খর আমরা তো পুরাপুরি হিসাবে নেকির মধ্যে পূর্ণতা কামালতি পুরাপুরি আমরা নেকি অর্জন করতাম পারতাম না যত সময় পর্যন্ত আমরার মাহবুব প্রিয়তাকে প্রিয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে আমরা সদকা করতাম না দান করতাম না ও আল্লাহর রাসূল আমার কাছে ও ওখানে একটা মদিনার মসজিদের সামনে একটা বাগান আছে আর এই বাগানের ভিতরে একটা কুয়াও আছে গতিকে আমি নেকির মধ্যে পূর্ণতা হাসিল করার লাগি মুকম্মল সওয়াব পাওয়ার লাগি আল্লাহ এবং আল্লাহর রাসূলরে রাজি এবং সন্তুষ্ট করার লাগি আমার এই বাগানটা চাইয়ার আমি আল্লাহর এত সদকা দিলাইতাম আল্লাহর সদকা দিলাইতাম আল্লাহর নবী আপনি আমারও বাগান ওখান গোসুক হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই বাগান সমজাইত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুস্কি মুস্কি হাসিত না
আর কইতরা ও আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কথা এখানে আমি শুনছি, তোমার উদ্দেশ্য কিতা ওখানে আমি বুঝাইছি, গতিকে আমি নবী রাজি আর খুশ হইয়ার তোমার বাগান যেখানে আছে তোমার বাগান ওখান আমারে না দিয়া তোমার আত্মীয় স্বজন কুটুম রিশতাদার যারা আছেন এরার মধ্যে বন্টন আর বাদ করিয়া তুমি এরারে সদকা করিয়ে দিলাও। বুজুর্গ হল দুস্থ হল এই সাহাবি নবীজির মসজিদ থেকে বাহির হইয়া তান বাগানোর গেইটর সামনে গিয়ে হাজির হইয়া তান বাগানোর ভিতরে তান গোর আসিল বাড়ি আসিল, তখন ইকানোর ভিতরে তান মা বাপ তান পরিবার তান আওলাদ হল আসলা বাগানোর বাইরে উবাইয়া মা বাপ রে আওয়াজ দিছন, আওলাদ রে আওয়াজ দিছন, নিজের পরিবার রে আওয়াজ দিছন, তুমি তাই বাগানোর ভিতরে থাকি বারুইয়া আইও, সাজ সামান যেটা আছে তা সারাটা লইয়া তুমি তাই আইও। আমি আবু দাহদা এই বাগানোর ভিতরে আর হামাইতাম নাই, কারণ এই বাগান আল্লাহ এবং আল্লাহর রাসূলরে দান করিয়া সদকা দিয়া আই গেছি, গতিকে তুমি তাই বাহির হইয়া আইও। ও আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তান পরিবার তান আওলাদ যারা আছেন বাগান ছাড়িয়া বারইয়া আইছেন, এরার নাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুজুর্গ হল দুস্থ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হল এরা। একদিন নবীজি মসজিদে এলান দিছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের একজন মেহমান, এই মেহমান রেখেও মেহমানদারি করবার আসনি। নবীজি যখন মসজিদে এলান করছেন নিশ্চয় বোঝা গেছে আল্লাহর রাসূলের গরো খাইবার কোনো ব্যবস্থা নাই, খানির কোনো ব্যবস্থা নাই, না নবীজি তো এই মেহমানরে গরো নিলাও না, নবীজিও খাওয়াইলাও না, নবীজির তাকে আর ডাক মেহমানদারি করদা খেয়ে আছে, নবীজির তাকে আর দিন বুঝনেওয়ালা খেয়ে আছে, নবীজির তাকে প্যার ও মহব্বত করনেওয়ালার খেয়ে আছে। নিশ্চয় বোঝা গেছে আল্লাহর রাসূলের গরো খানির কোনো ব্যবস্থা নাই মেহমানরে খাওয়াইবার। আল্লাহর রাসূলের গরো তৈলা হইতো মাস দিন যাইতো, নবীর গরো চুলাত আগুন ধরানি হইতো না। ওটা আগে গজল ওটা হুরতায় ভরিতা আয়েশা সিদ্দিকায় ফরমাইছেন ওটা হইয়া ওটা হুরতায় গজল হইতা মাস যাইতো নবীর চুলায় না জ্বলিত আগুন, হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন আয়েশা খাতুন মাস যাইতো নবীর চুলায় না জ্বলিত আগুন। এখানে হাসা হদিসও গেছে। বুজুর্গ হল দুস্থ হল আমি নিজে হদিস পড়াইছি মিশকাত শরীফ, আল্লাহ রসুলের গরো পরিবার হইলই তো মাসকে মাস যাইতো গিয়া এক চান্দর বাদে আরো চান্দ দাই দিত, কিন্তু নবীর গরো খাইবার কোনো ব্যবস্থা নাই। উফা খাবার ওইটা খেয়েও যদি কিচ্ছু দিত, চুলাত আগুন জোড়া নাই, খেয়েও যদি হাত দিয়া কিচ্ছু দিছন খাইছন, দুধে গ্লাস দিলাইছন খাইছন, কথা খরি খরি জিন্দগি কাটাইছ। এখন তো আল্লাহর যাতে কত দন দৌলত মানুষরে দান করছে, উফা খাবার ওইবার মাতো আছে নাই। আগর এক যুগ আছিল মানুষ খোলা গাছ খাইয়া বাঁচিছন, কচু খাইয়া বাঁচিছন, নিদান যখন আই যেত তখন মানুষে চাউল লইবার পয়সা পাইতা না, আটা রুটি ওটা বানাইয়া মানুষে আধা খান এখান খাইয়া বাঁচিতা, ওলা অভাবর যুগ আছিল। এখন উফা রইল ইলা কোনো মানুষ খবর পাইবানি বলে এরা উফা রইছে, ইটা নাই। বুজুর্গ হল দুস্থ হল, গতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে ইত্তেলা এলান দিছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের একজন মেহমান, এই মেহমান রেখেও নিয়া গরনিয়া মেহমানদারি করতে পারবে। বুজুর্গ হল দুস্থ হল, নবীজি যখন এই এলান দিছেন একজন সাহাবী খাড়া হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূলের আল্লাহর মেহমানের মেহমানদারি করবো ইনশাআল্লাহ। তান এই মেহমান রে লিয়া গরো গেছেন গিয়া, গরো যখন গেছেন যাওয়ার পরে তান পরিবার দিকে জিজ্ঞার কথা, ও আমার বিবি আল্লাহ এবং আল্লাহ রসুলের একজন মেহমান আমি লইয়া আইছি গরো, গরো খাইবার কোনো ব্যবস্থা আসেনি? বিবিয়ে উত্তর দিলা, ও আমার প্রিয় স্বামী আমার গরো তো আমরাও খাইবার নাই, আর মেহমান রে খাওয়াইবার মতো কোনো বস্তু তো গরো নাই। বুজুর্গ হল সাহাবি উফা, সাহাবির বিবি উফা, এর বাদে আল্লাহর নবীর মেহমান, আল্লাহর নবী কইছেন খেবার বাইনি মেহমান রে গরো নিতায়, সাহাবি হিম্মত করিয়া সাহস করিয়া গরো মেহমান লইয়া গেছেন গিয়া, গরো বিবিরে যখন জিজ্ঞাসা করছেন বিবিয়ে কইতরা বলেন গরো তো খাইবার কোনো ব্যবস্থা নাই, গরো খাইবার কোনো ব্যবস্থা নাই। তখন বিবিরে কইলা বলেন দেখো না কিচ্ছু আর আসেনি, তখন আল্লাহর বান্দিয়ে কইলা বলেন আমরা তো খাইবার কিচ্ছু নাই, আমরার হুরুত্তা মুরুত্তা যেটা আসন ওটা খাইবার লাগে তুড়া একটা বস্তু আছে, আমরা তো বড় মানুষে একটা খানি খাই না, হুরুত্তায় তো আর একটা খানি খাই, তো হুরুত্তার খাইবার তুলা সামান গরো আছে,
স্বামী কইলা যে তাও তাহুক না কেন আল্লাহ রসুলের মেহমান লইয়া আই গেছি ওটা রেডি করিয়া তুমি দিলাও। বুজুর্গ হল দুস্থ হল এরার নাম সাহাবি হল। গরর বিবিয়ে কইছই না গর খাইবার নাই তুমি আর একজন লইয়া আইরা আরে আইরা না তোমার লাং দোগড়া আর লইয়া আরাই নিবা তা কইলি বানাই আমরা গর বেটিনতে মাসাব একজন হুজুর একজন কোন মাদ্রাসায় সান্দা তাই গেছুন আর যদি জামাইয়ে বেটায় যদি মলি সাহেব রে হুজুর দে যদি গর নেন গিয়া বেটিয়ে কিবান যদি গরম বেটিও এতে জামাই রে ফিটিত জামাই ফিটিত পারে আমরা নাই বেটা খান্তনে লইয়া আরে আরো বুজুর্গ হল দুস্থ হল সাহাবি হলর জবান থেকে এরকম মাত মারইছে না সাহাবিয়া যায় না শোন ফাইন কইতরা না বলেন কিতা লাগি লইয়া আইলা শুকরিয়া আদায় কতরা খুশি নিজের আওলাদ হলর হুরুত্তার যেটা খানি আছে ওটা খানি তৈয়ার করছেন স্বামীয়ে কইছেন একটা প্লেটও লাগাইয়া দেও খানি একলা তো মেহমানে খাইতা নাই আমিও তান লগে খাওয়াত বইমু প্লেটও আর আমরা যে সময় খাওয়াত বই দিমু তখন তুমি লেমগু আগর জবানাত লেমু আসিল না কিতা আসিল যেটাও আসিল ওটা ওগু ঠিক করাত লাগছো বানা করিয়া ওগু নিখাইলি মনে করো বাতি জ্বলের প্লেটও খানি উনি লাগাইয়া যখন দিলাই বা রেডি হয়ে গেছে মেহমান আর আমি খানিত যখন বই দিমু তখন তুমি বাতি ওগু ঠিক করার বানা করিয়া তুমি ওগু কিতা করিয়ে দিও নিভাই দিলে ও আল্লাহর বান্দিয়ে কিতা করছেন লেম ঠিক করার উসিলা করিয়া লেম নিভাই দিছে এখন দুজন তো আন্দাজ নানি মেহমানে এক সাইডে বইছেন প্লেটর খাইতরা যে তাও তুড়াতুড়ি তা হোক আর বেটির জামাই এক সাইডে বইছেন বইয়া তাইনো যদি খাইনতে হেনরার এক জোড়া তাও ফুইতো না ও তাইন আত লাড়িতরা অন প্লেটও আর মুখও খানো ফুদ্দা ওটা ডাকাইতরা জেলা খাইলে শব্দ করে মুখো ওলা শব্দ দিতরা আওয়াজ দিতরা মুখ দিয়া আর মেহমানে খানি খাইতরা তাইন মুখ দিয়া শব্দ দিতরা বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর জাত আরশে আজিম থেকে খুশ হয়ে গেছেন আল্লাহর জাত আরশে আজিম থেকে সাহাবীর আর এই সাহাবীর পরিবারের আমল দেখিয়া খুশ হইয়া ও রাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআন অবতীর্ণ করিয়া দিছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা 28 পারার সূরার মধ্যে এই আয়াত আল্লাহর জাতে নাযিল করছে ইউসিরুনা আলা আনফুসিহিম নিজের নফসের উপরে নিজে উপাস নিজে না খাইয়া নিজে মুখ দিয়া চপ্পার ডাকাইয়া মেহমান রে কিতাব হতরা খাওয়াইতা নিজে উপাস নিজে কদিনের উপাস নিজের জরুরত আছে খাইবার তাকাজা আছে নিজেরও পেটো বুক আছে তার বাবজুদ আল্লাহ রসুলের মেহমান রে খাওয়াইতরা মুখ দি ডাকাইতরা বেটিরে দিয়া লেমুকু নিফানি লুয়াইতরা বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর জাতে খুশ হইয়া রাজি হইয়া কোরআন অবতীর্ণ করে দিছেন এরার নামও হযরত সাহাবায়ে কেরাম বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিনের জাতে এরার উপরে খুশ হইয়া নিজে ফরমাইতরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু আল্লাহ এরার উপরে রাজি আর এরাও আমার উপরে রাজি ও সাহাবী হলর মাসতাকি এক সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবি করাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন হাদিস বর্ণনা করতরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতরা আমরা তো হলেও জানি না উযু করা এখানে তো হো গাঙ্গো গিয়া আপনারা উযু করেন কিন্তু যদি উপরে উযু করার ব্যবস্থা থাকে একজনে 100 টাকা আরেকজনে 50 দিছেন আল্লাহ কবুল মঞ্জুর করে দাও আল্লাহুম্মা আমিন তো আব্দুর রহমান ইবনে আবি করাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতরা নবীজি যখন উযু করতরা উযু করার সময় তো বদনা দিও লুটা দিও বালতি দিও জেতা দিও উযু করতরা এই উযু করতে যখন মুখ দইতরা মুখ থেকে পানি বারইয়া বাইয়া পড়ে আজ যখন দইতরা আত থেকে পানি বাইয়া পড়ে ও পানি যে ফুটান বাইয়া পড়ে এই পানিও ফুটান সামনে যেগুলো সাহাবী হল আসলা এরা দৌড়াইয়া আইয়া নবীজির মুখ দইতরা পানিও বাইয়া পড়েন নানি বাইয়া উঠান ওলা আতো লইয়া উঠান নিজের মুখো আতো শরীর মাথাত মাখি যেগুলো সামনে আসলা খাড়াখাড়ি করিয়া যেগুলো হরে পড়ি গেছেন দেখছেন ইয়া আল্লাহ আল্লাহর নবীর উজুর পানির বাট তো এরা সারা লইয়া যাইতরা গিয়ে আমরা তো আর বাট পাইছি না যেগুলোর আত বিজিছে ও ফুকনা আত লাইনতে এরা আত বিজা আতর মধ্যে আত লাগাইয়া নিয়া সন্তানের শরীরের মধ্যে মুখের মধ্যে জ্বালা আতর মাখন তেল মাখন ওলা শরীরও খালি মাখিতরা নিয়া উজুর পানি উঠায় বুজুর্গ হল দুস্থ হল ও যে হুডাইন উজুর পানি লইয়া সাহাবী হলে মারামারি খাড়াখাড়ি খতরা খাঙ্গালমি খতরা
এই পানি হইল, এই পানির নাম মায়ে মুস্তামল, ব্যবহারী পানি। এই ব্যবহারী পানি দুই লাইনে পানি মুস্তামল হয়, ব্যবহারী হয়। এক লাইন হইল আমি উজু করছি, উজু করার বাদে যে পানি পড়ছে, আমি গোসল করছি, গোসল করার বাদে যে পানি ফুটাইন পড়ছে। আরো পানি হইল যে পানি দিয়া আমি নাজাসত আলা, নাপাক আলা কোনো বস্তুরে আমি দইছি, যেমন খাফলো পেশাব লাগি গেছে, খাফড় ওখান দইছি, এই দোয়ার বাদে যে পানি। শরীরও নাজাসত লাগি গেছে, শরীর ওখান দইছি, এর বাদে যে পানি। দুই কারণে পানি ব্যবহারী মুস্তামল হয়। একটা সওয়াব হাসিল করার কুরবতর উদ্দেশ্যে যদি পানি ব্যবহার করা হয়, যেমন উজু গোসল, এর বাদে যে উঠাইন পানি, ও পানি। আর যে পানি দিয়া নাপাকি দূর করা ও পানি, ও দুই লাইনের পানিরে হয় মায়ে মুস্তামল, ব্যবহারী পানি। এই পানির অবস্থান কিতা, হুকুম কিতা, ফুকাহা হলে কইছেন, ইমাম হলে কইছেন, বুজুর্গ হল, দুস্থ হল, উজু করার বাদে পানি যে ফুটাইন, গোসল করার বাদে পানি যে ফুটাইন, কাপড় চুপড় নাজাসত লাগি গেছে, এর বাদে পানি যে ফুটাইন, ইফুটাইন পাক নি না না পাক, ইফুটাইন তরে আবার ব্যবহার করা যাইব নি না না, শরীরও লাগলে কাপড়ও লাগলে আমার শরীর কাপড় পাক রইব নি না না পাক রইব, এই ব্যাপারে উলামা ওগুলোর বিভিন্ন মতামত আছে। এর মধ্যে থেকে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, মায়ে মুস্তামল উজুর পানি যে ফুটাইন আছে, ইফুটাইন তোর হুকুম হইল নাজাসতে গলিজা। নাজাসতে গলিজা যেমন পেশাব, যেমন পায়খানা, পেশাব পায়খানা খাফলো লাগি গেলে, শরীরও লাগি গেলে, আর শরীর পাক রইব নি হইন, পাক ধান হইতরা বলেন উজু গোসলর বাদে না বা নাজাসত দূর করার বাদে যে পানি যে ফুটাইন, এই পানির হুকুম হইল নাজাসতে গলিজা। কারণ কিতা, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে আল্লাহ ওলা বা তিনি চোখ দান করছনা, ওলা তানে কেরামত দান করছনা, ওলা কষ্ট দান করছনা, ওলা তানে মারিফত আল্লাহর কাছে দান করছনা। মুখ দোয়ার বাদে, মুখর লগে যে ফুটাইন পানি, দোয়ার বাদে পানি যে ফুটাইন ফোড়ের, এই পানির লগে কি জাত গুনাহ বাইয়া যার, ওখান তান চোখ দি দেখিলে। আর দইয়ার আমরা আর দোয়ার বাদে পানির লগে ইয়া কি জাত গুনাহ করছি, আর কোন গুনাহ পানির লগে বাসিয়া যার, ইকান চোখ দি দেখিলে ইতা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এর কারণে তাইন কই এই পানি ব্যবহারের যোগ্য নাই, এই পানি হইল নাজাসতে গলিজা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও ব্যক্তি, যে ব্যক্তি এশার উযু দি 40 বছর যাবত ফজরের নামাজ পড়িছেন, আসিনি এখন বন্ধা ডঙ্গর কথা নি, এশার উযু দি ফজরের নামাজ 40 বছর পড়িতে হইলে আর ঘুমানি যাইবনি রাত পঞ্চান। এশার নামাজ তো 7:30 7:15 পড়াই যায় না, এশার উযু দি ফজরের নামাজ 5টার দ্বারা কাছে, এখনে 5টা ওলা তো ফজরের নামাজ ওড়া চলের 5টার বাদে। বুজুর্গ হল, দুস্থ হল, বর্তমানে তো ওই 5টা 40 ও 35 তাত নামাজ চলে। ও অত সময় আপনার আমার উজুর হইতো, ও ওলা রাখি রাখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বছর, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর না 30 বছর না 40 বছর এশার উজু দি ফজরের নামাজ পড়ছে। একদিন ওয়াজও গেলে আর খোল্লা ঘুরাই আসে, পড়ি যাইয়া নানি বললাম খাইল ছুটি আইন গর মসজিদে গেছিলাম কি আজ মাথা ঘুরা, আমরা তো ডেইলি মাথা ঘুরা, ডেইলি মাথা ঘুরা খাইল আবো ইলার ও ওলা টাইমে ওয়াজ আরম্ভ করছে কোটা মনে রাইত ইয়া জায়গা লাগতে লাগতে কত রাইত গেছে, কোনো 2 ঘন্টা ওয়াজ করছি, এর বাদে খানি খাইয়া রাস্তাত আরো হাক্কা 2 ঘন্টা, এর বাদে ওটা করতে করতে ডেইলিও আমরা রোলা হালো। গতিকে বুজুর্গ হল আমরারও মাথা ঘুরান না, আল্লাহ রাখছেন আপনারা দুয়ার বরকতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর না 2 বছর না 40 বছর যাবত এশার উজু দি ফজরের নামাজ পড়িতে। এখন আমরা রুয়ামা আসেনি পড়িতে গোসায়, আমি যদি কই 40 বছর তো পারতাম না, চাইলে 40 দিন পারমু আমরা এশার উজু দি ফজরের নামাজ পড়িতে। এশার উজু দি ফজরের নামাজ চাই যদি আমরা ইচ্ছা যদি করি, ওয়ামা করি, তাহলে 40 বছর যদি পারি না 40 দিন পারা যাইব। কিলাম ও তো সামনের মাসও, আজকে শাবানোর চান্দর, শবে বরাতর চান্দর 3 তারিখ হয়ে গেছে জানিল। বহুত মানুষ আছেন তারিখ জানি না আমরা, চান্দর তারিখ যদি আস্তা দেশের মাঝে একজন মানুষে জানেন না, আস্তা দেশের সব মানুষ গুনাহগার হইব। চান্দর তারিখ আজকে শাবানোর শব্বরাতর চান্দর আজকে হইল 3 নম্বর তারিখ। আর ও সামনের যে মাস, এটা আর ইংরেজি মাস মার্চ মাস, এই মার্চ মাসের 12 তারিখ থেকে রোজা মাস শুরু।
নমাজ পড়িস তুমি ওখান যদি একজন মানুষে কইন তে কিতা কইতা বড় সুজা তো একটা কথা কইছিলেন আল্লাহ নবীও কইছেন মিছা মাতিও নমাজ পড়িস নি কৌসাই কিতা কইবা কোনো জবাব আছে নি যেগুলো পড়িছি তো কইব না নি উঠিয়া জিও পড়িস যেগুলো পড়িছি না কিতা কইতা পড়িছি কওতে তো মিছা মাত্রা হইতা না আর না তো না মাতিয়া চুপ করিয়া বইতা মনে মনে মন খোলা খাইতা ফুরতা দেই না নি জায়গা আগে মাতিব কিতা খাইব তা কইন না ও বলা ডাব ডু কুল্লুর ডু ইয়া বইতা হুজুর হল দুস্থ হল সারা রোজা রাখছ তীরে মসজিদ ওলা কই না রোজা মাসের শেষে 27 দিন না আরো কোন দিন রোজা খাইছো হইছো নি বা খেও খাওতে খো ওটা খো হেয়ার মাতিত না হেয়ার মাতিত না রোজা দুমসে খাইছে কিন্তু আর হে গছিত না হেও এখন রোজা রাখলাই তোর লগে মসজিদর গড়ের ভিতরে হামাইয়া কিতা খর মিছা মাতে বুজুর্গ হল দুস্থ হল সংক্ষেপে এখান দোকান কথা হইলাম যেনু যেনু হাসা মিশা মাতিবার জায়গায় যায় বুঝিয়া হাসা মাতিবার বুঝিয়া মিশা মাতিও আমার আছে বুজুর্গ হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি নি আমরা হযরত উমর বড় গরম আসলা তাই যে পথে দি যাইতা শয়তানের বাফর ক্ষমতা নাই এই পথে দি আগে হযরত উমর ওলা ব্যক্তি আসলাম নবীজিরে কইতা ইয়া রাসূলুল্লাহ কোন মানুষে তুলা উল্টা পাল্টা করলে বলে আল্লাহ নবী তুলা যদি পারমিশন দিতা এনর খোল্লা উড়াই দিলাম ওলা গরম আসলাম হযরত উমর যখন খলিফা তখন বুজুর্গ হল দুস্থ হল ইরান বাড়ি বর্তমান যেখান ইরান আছে ও ইরানের এক বাদশা আসলাইন জালিম অত্যাচারী তান একজন ফুয়া এই ফুয়া যাইন আসলা এই নবীজির দুশ্মন মুসলমান হলর দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমান হলরে ফাইলে খুব সেতামারা কষ্ট তকলিফ দিতা তখন হযরত উমরের সিপাহী হলে সেনা হলে এই ইরানের বাদশার ফুয়া গুরে বান্দিয়া কয়েদ করিয়া আনি হযরত উমরের আদালত পেশ করছে বলেন ও খলিফাতুল মুসলিমিন হযরত উমর ও এ নবীজিরেও গালিয়ায় আপনারেও গালিয়ায় মুসলমান হলরেও গালিয়ায় ঈমান ইসলাম এটা কিচ্ছু দেখতে পারে না ওটা করে ওটা করে ওটা করে ওটা করে ও বান্দিয়া যখন কোন কৌটো আনিয়া আজির করা হইছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার সারাটা জাস বিচার করছই জাস বিচার করিয়া হাসাউনি নানি ওটা সারা তত্ত্ব লইয়া দেখছই মাতিতা তো হাসা তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিছই এই বেটারে কাতল করা হইতো মারা হইতো যখন কাতল করা হই দিত মারা হই দিত জল্লাদরে হুকুম করা হইছে জল্লাদ আইয়া সামনে তলোয়ার লইয়া খাড়া যখন অর্ডার হইব একসাথে খোল্লা উড়ানি হই দিত ও মুহূর্তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেটারে কইলা বলেন তোমারে তো এখন কাতল করা হই দিত তুমি সামান্য সময়ের পরে তো আর মরি দিবাই দুনিয়া তাকতায় না গতিকে তোমার শেষ ইচ্ছা হিসাবে তোমার জানে মনে কিচ্ছু খোর নেই তোমার জানে যদি কিচ্ছু হয় মনে যদি কিচ্ছু হয় তোমার ওখানে আমি পুরা করাইব তখন আল্লাহর বন্দায় কইলা বলেন হাসাও তো আমি মরি দিতাম আমারে মারা হই দিত আর ফাঁসি দেওয়া হই দিত কাতল করা হইতো ইতা ফুনিয়া গোলা ফুকাই গেছে শেষ বারের মতে এক ফুটা পানি যদি আমি পাইতাম তে আমি পানি উঠান খাইলাম আল্লাহর বন্দায় শেষ ইচ্ছা ওখান প্রকাশ করছে তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস পানি আনাইয়া বেটারে দিছে পানি যখন আনাইয়া দিছেন তখন হযরত উমরে কইলা খাও তুমি ইচ্ছা করছো মরবার আগে পানি খাইতা তোমারে আমি ইচ্ছা পূরণ করিয়া তুমি পানি খাও তখন আল্লাহর বন্দায় পানির গ্লাস আতলিয়া বই থাকছে পানি খায় না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলা বলেন পানি খাও না কিতা লাগি তোমারে পানি দেওয়া হইলো বলেন আমি পানি খাইয়ার না ও কারণে যে আমি পানি খাওয়াত লাগবো মোবাইল আর জল্লাদে আমারে ও একসাথে আমার খোল্লাটা উড়াই লইব খাটি লইব ও ডরাইয়া আমি কিতা করিয়ার না আমি পানি খাইয়ার জল্লাদর ডরে আমি খাওয়াত লাগবো আর তোমরা আমার সেদ মারে খাটি লইব তখন বুজুর্গ হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তুমি এখানে নির্ভয়ে পানি খাও কত সময় পর্যন্ত জল্লাদে তোমারে কাতল করতো না মারতো না যত সময় পর্যন্ত তুমি পানি খাইছো না তুমি পানি যত সময় খাইছো না জল্লাদে তোমারে মারতো না আমার হুকমে তো জল্লাদ গতিকে তুমি এখানে নিঃসন্দেহ নির্ভয়ে তুমি পানি খাও আল্লাহর বন্দা যখন শুনলা উমরে কইছেন পানি না খাওয়া পর্যন্ত জল্লাদে মারতো না কাতল করতো না তখন হযরত উমর দে বেটায় হইল ইরানের বাদশার হুয়ার বলেন হযরত উমর আপনি যে কথা যেখান কইছেন আমি যত সময় পানি খাইছি না মারা হইতো না মাতি কেন আপনি রইবানি না মাত বদলিবা বলেন জি না উমরের তো জবান বদলাইবার জবান নাই কান
ও একটা কইছেন বাদে একটা কইতা ইলা উমরের জবান নাই যেখান কইছি মাত ফাক্কা তুমি পানি খাইলাও পানি খাওয়ার বাদে তোমারে কাতল করা হইবে আগ পর্যন্ত তোমারে কাতল করা হইতো না বলে মাতো রইবাই তো উমর বলেন জিও মাতো আছে কইতেও বেটা গ্লাস উল্টাইয়া পানি ফেলাই দিছে গ্লাস উল্টাইয়া পানি ফেলাইয়াও কইছে উমর আপনি আর আমারে মারতা হতা বলেন কি বলেন মারবাই কিলা আপনি কইছো আমি পানি যদি খাই না আমারে মারা হইতো না আমি তো পানি খাইছি না ফেলাই দিছি আমি তো আর পানি খাই আর না মারতা হতো হযরত উমর মহা সংকট পড়ছে একদিকে ইরান তাকিয়া বাদশার ভুয়া আরবু বাদশা হইতো বাদে জালিম মুসলমান ইসলাম নবী কুরআন সবরে সেকায় কষ্ট দেয় তকলিফ দেয় ওগুরে দরিয়া বান্ধিয়া আনা হইছে রায় বুনানি হইয়া আসছে ওগুরে মার্ডার করা হইতো কাতল করা হইতো ফাঁসি দেওয়া হইতো এমত অবস্থায় যদি উমরে ছাড়ি দেন আস্থা দেশের মানুষে খারাপ পাইবা না উমর দে আস্থা দেশের মানুষে খারাপ পাইবা একদিকে আস্থা দেশের মানুষ আর একদিকে যদি কাতল করিলাই কইসলা পানি খাস নাতে মারতাম না এখন তুই তো পানি ফালাই দিছে তো আর খান না এখন যদি কাতল খরাইন মারইতে মিছা মাত্রা হইবা না মিছা মাত্রা হইবা উমর তো মহা সংকট পড়ছে চিন্তা ফিকির করতে 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 উমরে কইলা বলেন যা তোরে মাফ করে দিলাইলাম যা সালাকি করিয়া উমরের রাত তাকি বাঁচিয়েছো খুন বেটার হাতর সামনে মনোভাবি করলে কত খবর করেন নানি হযরত উমরের সামনে তুলা উল্টা পাল্টা করলে আল্লাহ নবীরে কইতে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারে হুকুম দেও বেটার কল্লা উড়াই দাও আর উমরের সামনে কত খবর দেখাইয়া দেখো চাই পানির গ্লাস উল্টাইয়া পানি ফেলাই দিছে এই খাম যখন করছে বুজুর্গ হল দুস্থ হল এই বেটায় কইল হযরত উমর আপনি তো আমারে মাফ করে দিলাইছে আর তো মারতাই না এখন বলে না আর মারা নাই মাফ দিলাইছে আর মারা নাই গতিকে বেটায় উঠিয়া কইল তাহলে আমি কলিমা ভরিয়া মুসলমান হয়ে যেতাম হযরত উমরে কইলা বলেন কিতা লাগি কলিমা ভরিয়া মুসলমান হইতে বলেন ও কারণে কলিমা ভরিয়া মুসলমান হইতাম যে আপনি কইসলাই পানি না খাওয়া পর্যন্ত আমারে মারতাই না একদিকে আপনার দেশ বিগড়ে আর একদিকে আপনার জবান রে জায়গাত রাখতে গিয়ে আমারে মাফ করে দিছেন আপনি এখন যদি আপনি আমারে কাতল করিলেইতা তাহলে তো মিছা মাত্রা বনি গেল আমি দেখছি আপনার কাছে ইসলামের কাছে মুসলমান হকলর কাছে কত যেন কদর কত যেন সম্মান কত যেন ইজ্জত কত যেন মর্তবা সত্যতার হাসা মাতার ও ওখান দেখিয়া হাসা মাতার যেন কত ইজ্জত আপনি কইলে ইসলাম ইকান আর আপনি বদলাইতরা না ও সততার ইজ্জত দেখিয়া কদর দেখিয়া মূল্য দেখিয়া দাম দেখিয়া আমি মুসলমান হইতে বাধ্য হয়ে গেছি বুঝা গেছে নি বুজুর্গ হল ইসলাম আর মুসলমানি হইল গিয়ে ওলা ও অনে এখান হনু এখান হনু এখান ওলা নি যেখান কইছি মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ আল্লাহ ফরমাইছেন আমার কাছে কথা বদলা বদলি নাই নবীয়ে ওলা মুখ বদলাইছেন না সাহাবীও হলে ওলা জবান বদলাইছেন না যেখান যে সময় কইছেন আর নবীয়ে কইছেন আমার হুজুর ফানি লইয়া খাড়াখাড়ি করদায় আমার মায়ায় ও সময় মায়া বুঝা যাইব যদি হাসা মাতি দেয় বুজুর্গ হল দুস্থ হল বেটা কলিমা উড়িয়ে মুসলমান হয়ে যান আর হযরত উমরে কইলা তে এর আগে আর মুসলমান হইলে না খানে এখন কি বলে আগে যদি আমি মুসলমান হইতাম তে তলোয়ারের ডরে তো মুসলমান হইলাম না এখন তো আমি খেয়রের ডরে নাই উমরের ডরে নাই তলোয়ারের ডরে নাই ফাঁসির ডরেও নাই এখন আমি আমার আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে ও আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যেতাম বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিনের যাতে হর হামেশা আমরারে কলিমা পড়িয়া আমরারে আল্লাহ যাতে যখন মুসলমান বানাইছেন কলিমা ওয়ালার গরো আমরারে জন্ম দিছেন আর আল্লাহর নবীর লাগি মায়ার দাবিদার আমরা হাসাও আমরার আল্লাহর নবীর লাগি মায়া আছে আর আমরা নবীজিরও আমরার উম্মতর লাগি মায়া আছে গতিকে নবীজে যে কথা কইছেন যদি নবীর লাগি মায়া ওখানে আমরার হাসা রাখতাম চাই তাহলে আমরা হর সময় বিপদে আপদে মুসিবতে সমস্যা যেসাতা আউক না কেন আমরা হাসা মাতখান মাতিবার আমরা চেষ্টা করবো আল্লাহ আমরারে হর হামেশা হাসা মাতিবার তৌফিক দান করুক।